দুর্নীতি শুধু অর্থনৈতিক না, নীতিগত দুর্নীতি রয়েছে। আপনি ক্লাসরুমে গিয়েছেন 8 ঘন্টা ক্লাস করার জন্য, আপনি প্রতিদিন চিন্তা করবেন যে আমাকে সরকার দায়িত্ব দিয়েছে, নিজে দায়িত্ব নিয়েছে, শিক্ষকতার পেশায় এসেছি, আমার প্রতিদিন কতটুকু কাজ করার দরকার দেশ গঠনে, মানব সম্পদ গঠনে। এই বিষয়টি যদি আপনাকে নিজেকে জিজ্ঞেস না করে আপনি শুধু সময় কাটিয়ে গেলেন, এটা কি একটু দুর্নীতি নয়? আমি যখন প্রতিবন্ধী ছিলাম তখন নোয়াখালীতে একটি মিটিং ছিল, আমার বিশাল মিটিংটা ছিল। পরীক্ষায় 0 অনেক মাদ্রাসায় পেত, শুধু মাদ্রাসার জন্য লিখেছিলাম। তো আমি 0 পাস করতো আর কি, একজনও পাস করতো না। তো আমি ওখানে আমাদের সকল প্রতিনিধিরা ছিল, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টরা ছিল এবং সরকারি প্রতিনিধিরা ছিল। আমি জিজ্ঞেস করলাম একজন কোদালিকে যে মাটি কাটে, লেবার, মজুরি ছিল 100 টাকা, 100 টাকা মজুরি দেওয়া হবে একদিনে 8 ঘন্টা পরিশ্রমের জন্য। ধরে নিলাম তাকে 50 টুকরি মাটি কাটতে হবে। সে যদি 50 না কেটে 40 কাটে, 40 না কেটে যদি 30 টুকরি কাটে, 30 টুকরিকে না কেটে যদি 20 কোটি টুকরি কাটে, তাহলে আমরা বলবো যে ইয়েস, অর্ধেক কাজ করেছে। কিন্তু সে যদি 1 টুকরিও মাটি না কাটে, তাহলে 100 টাকা পারিশ্রমিক দেওয়ার কি হালাল না হারাম? 1 টুকরিও মাটি কাটলেন না, আপনার পারিশ্রমিক 100 টাকা আপনি নিয়ে গেলেন, তাহলে এই আয়টা হালাল না হারাম? কিন্তু হুজুররা তখন আমার উত্তর দেয়নি, কারণ তারা জানে এরপর কোথায়। আপনাকে বেতন দেওয়া হলো, গভর্নমেন্টের এমপি অনুযায়ী পয়সা দেওয়া হলো, একজন ছাত্র পাস করলো না, তাহলে ওই মাদ্রাসায় এই পয়সাটা হালাল ছিল না হারাম ছিল? আমরা হালাল হারাম বলতে শুধু জবাই করা মাংস আর শুয়োরের মাংসই মনে করি? হতে পারে না। আবার আমরা মুখরুর কথা বলি, এটা খেতে পারি, ওটা খেতে পারি না, খাওয়ার সময় সেটা হচ্ছে, কিন্তু অন্য জায়গায় আমরা সে চিন্তা করছি না। আমি অনুরোধ করব, আমরা সকলেই নিজ গুণে চিন্তা করব যে আমার দায়িত্বটা কি, আমি কি করতে চাচ্ছি। আমি বিশ্বাস করি প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি তারা নিজ গুণে চিন্তা করেন, আমার সামনে এই সন্তানগুলি, এগুলি আমার নিজের সন্তান। এর একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, লেখক, সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনট, পাইলট, কত কি হতে পারে, এবং এটা আমার সন্তান। যেমন আমি স্বপ্ন দেখি আমার সন্তানকে, ঠিক তেমনি ভাবে আপনি যখন আপনার ক্লাসরুমে দেখবেন ওই ছোট্ট বাচ্চাগুলিকে যদি আপনার সন্তান হিসেবে স্বপ্ন দেখেন, তাহলে নিশ্চয়ই একটি বাচ্চাও ঝরে পড়তে পারে না। ভেবে দেখুন, এভাবে আমরা 10টি বছর কাজ করি, দেখুন বাংলাদেশ কোথায় চলে গেল।